আমাদের টিম মির্জা ফখরুল ইসলাম স্যারের কাছে এই বয়সের বিষয়টি নিয়ে আলোচনা করা বলে তিনি সরাসরি জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব বারী স্যারের কাছে বলেছেন চাকরিতে প্রবেশের বয়সীমার বিষয় বিদ্যুৎ বিশেষ করে অস্থায়ী বা ব্যাংক টাকা যেভাবে হোক এদেরকে পুষিয়ে দিতে হবে, কারণ এরা ক্ষতিগ্রস্ত, এরা রাজপথে ছিল আমাদের সাথেই। এই কথাগুলো বলেছে এবং বারী স্যারের সাথে আমরা মিটিং করি। মিটিং করার পরে স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে, আমাদের স্মারকলিপি গ্রহণ করেছে এবং সেই স্মারকলিপিটি ইতিমধ্যে বিধি শাখাতে দিয়েছে। এখন এটা আইওয়াস না বাস্তবতাটা বুঝি না, তারাই ভালো বুঝে। এই যে দেখেন বিধি শাখাতে ব্যবস্থা নিতে তিনি নিজের সচিব বরাবর ফরওয়ার্ড করেছেন। এখন আমরা একটা হলো দৃশ্যমান কাজের সাথে যদি তাদের অন্তরের মিল না থাকে এটা তো আমরা কিছু করতে পারি না। আমরা এই যে দৃশ্যমান স্যারের সুপারিশ, তারপরে এই যে বিএনপি সরকারের যে ইস্তেহার, আপনারা দেখেন এই যে বিএনপি সরকারের ইস্তেহার স্পষ্ট করে বলা আছে এই যে 31 দফা, এই যে 31 দফাতে এখানে আপনারা দেখেন 31 দফাতে স্পষ্ট করে বলে দিছে এই যে এই যে টেস্ট দফাতে বলেছে আন্তর্জাতিক মানদণ্ডে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি বিবেচনা করা হবে। তাদের স্তরে স্পষ্ট করা আছে, তাদের কথা তারা রাখলে আমরা আমরা অন্তত চাই যেন একটা সমাধান হোক। আরো কিছু ভাই? মোহাম্মদ শরীফুল হাসান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী।